বন্ধুরা আমি ইকো পার্ক থেকে তো চলে এলাম এক্ষুনি। আসার সময় একবারে নিউ ব্যারাকপুর থেকে হয়ে এসেছিলাম, মানে বাজার করে এসেছি। তোমাদেরকে একবার বাজারগুলো দেখাচ্ছি কী কী বাজার করে এনেছি। প্লাস আজকে রান্না করব রাতের মাছ, মানে ভাই করবে আর কি, রান্নাটা ভাই করবে। যাই হোক, তো মাছ ফাছ সব নিয়ে এসেছি, তোমাকে একবার দেখিয়ে নিই কী কী নিয়ে এসেছি। এই দেখো টোটাল আজকে এই সবজি বাজারগুলো করে এনেছি। এক এক করে একটু বের করে নিই, বের করে দেখাই তোমাকে। এই যে কত বড় একটা বেগুন নিয়ে এসেছি, দেখো। এই দেখো, বুঝেছো, এই একটা বেগুনই 500 গ্রাম হয়ে গেছে। যাই হোক, একটাই বেগুন নিয়েছি। দোকানদারটাও বললো যে একটাই বেগুন নিয়ে যাও, হয়ে যাবে তোমাদের দুজনের, বেশি বেগুন নেওয়ার দরকার নেই। তারপরে একটু ধনেপাতা নিয়ে নিয়েছিলাম 5 টাকার, একটা গাজর, দুটো গাজর নিয়েছিলাম, দুটো শসা, স্যালাড ফ্যালাড করা হয় তো। আর আমাদের যেহেতু রচা খাওয়া হয়, তার জন্য এই যে লেবু, 4টে লেবু, এই 4টে লেবু 10 টাকা নিয়েছিলাম। এই 4টে লেবু 10 টাকা নিয়েছি। যাই হোক, আর তবে হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি রেট কমে গেছে। এই ফুলকপিটা 20 টাকা নিয়েছে, আর ফুলকপিটা আমাদের তোদের বের করে দেখাই। এই দেখো, এই ফুলকপিটা 20 টাকা নিয়েছে, রেট কমে গেছে। আগে এইটা আমি 40 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আমার কিছুদিন আগেকারই ব্লগ দেখলে দেখতে পাবে, 5-7 দিন আগেই, আর 5-7 দিন, 1 সপ্তাহই আগে। যাই হোক, আর এই বাঁধাকপিটা কত নিল রে ভাই? এই বাঁধাকপিটা, এইটা বাঁধাকপিটাও মনে হয় 20 টাকা না 22 টাকা, 25 টাকা, হ্যাঁ 25 টাকা নিল। ফুলকপিটা 20 টাকা নিল। এই দোকানে 30 টাকা বলেছিল, এই টাকা 20 টাকা নিল। একটা দোকানে 30 টাকা বলছিল, এই দোকানে 20 টাকা নিল। যাই হোক, আর এই টমেটো 500 গ্রাম নিয়ে নিয়েছি। এই হলো আমাদের একটু সবজি বাজার এইগুলো। আর ভাত অলরেডি ও বসিয়ে দিয়েছে, ভাতটা হচ্ছে। আর আজকে আমরা এই মাছ নিয়ে এসেছি। এই মাছটার নামটা কি যেন, এটা সামুদ্রিক মাছ, সমুদ্রের মাছ, জানি না মাছটার নাম কি জানি না। হ্যাঁ, টুনা ফিশের মতন লাগছে। যাই হোক, 150 টাকা করে কেজি বলছিল, কম দাম। 4টে মোটামুটি কত গ্রাম হলো জানো? 4টে 400 গ্রাম হলো না? হ্যাঁ, 60 টাকা নিয়েছে। তো যাই হোক, আজকে মাছ করবে ও। এই যে 4টে কি 5টা রসুন কোয়া, এই যে 4টে রসুন কোয়া দিয়ে দিয়েছিস, আর একটু আদা দিবি, তাই তো? একটু আদা, দুজনের মতো রান্না। আর একটা আলু, ছোটো করে আলু, বাস। মাছের ঝোল হবে, মাছের ঝোল আর ভাত। তোমরা ব্লগটাতে স্টে টিউন থাকো, ব্লগটাতে দেখো, মজা লাগবে। আজকে আমাদের এই রান্নার পুরো ভিডিওটা দেখাবো, কীভাবে ভাই রান্নাটা করছে। এই সামুদ্রিক মাছ, যেটা, এই মাছটার নাম আমি জানি না, তোমরা কমেন্টে জানিয়ে তো যদি জেনে থাকো এই মাছটার নাম কি। যাই হোক, তো আজকে ওই মাছের ঝোল ভাত হবে। আর ফুলকপি বাঁধাকপিগুলো এনে রেখেছি, ওটা আমরা কাল পরশুর মধ্যে রান্না করব, কালকে দিকে রান্না করব। যাই হোক, ভাই একটু চা করবি নি তাহলে এখন? হ্যাঁ, চা করবি নি, কি বলিস? চা হবে? হ্যাঁ। আচ্ছা তুই মোকে বল, আজকে ইকো পার্কে কেমন ঘুরলি? ভাইয়ের এটা ফার্স্ট টাইম ছিল, তাই তো ভাই? হ্যাঁ, কেমন মজা হলো বল? হ্যাঁ, ইকো পার্কটা কেমন লাগছে বল? ভাই ভাই তো গুজরাটে থাকে, তো কলকাতায় থাকে না। তো যাই হোক, ও প্রায় কলেজ থেকে ডাইরেক্ট এতে চলে গেছিলো। আমাদের কলেজ হলদিয়াতে ছিল, হলদিয়া থেকে ডাইরেক্ট ও গুজরাট চলে গেছিলো। তো কলকাতা আর যাওয়া হয় না ঠিকঠাকভাবে। তো ফার্স্ট টাইম এই ইকো পার্কে গেছে আজকে নিয়ে গেছিলাম আর কি ইকো পার্কে। বল, ইকো পার্ক কেমন লাগলো? জায়গাটা কেমন বল, এক্সপিরিয়েন্সটা বল, তোর কেমন লাগলো বল রে। টাইম পাস করার জন্য জায়গা ঠিক আছে, টাইম পাস, ফ্রি মাইন্ড হওয়ার জন্য। 30 টাকা করে টিকিট কেটে একদম, মানে সুন্দরভাবে বেশ বসেও মজা করো। বড় প্লেস, খোলামেলা স্পেস, সেই একটা মানে ভালো 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 ফিল। এবারে শীতে এই প্রথমবার আমি এই গুড় খাবো, ঠিক আছে? তার কারণ আমি অ্যাকচুয়ালি এই গুড়টা দেখো, খেজুর গুড় আর কি। তো কালকেই বাড়ি থেকে বাবা এসেছিলো, তো কালকে গুড় দিয়ে গেছে, কালকে আর খাওয়া হয়নি। যাই হোক, অ্যাকচুয়ালি গুড় দিয়ে রুটি ভালো লাগে, বাঙালি একদম সেই শীতের একটা প্রিয় খাবার বলতে পারো। যাই হোক, তো আমার তো এখানে রুটি নেই, মানে এই মুহূর্তে। আজকে ভাত হচ্ছিলো না, রুটিই আনতাম, গুড় দিয়ে রুটি খেতাম। তো ভাত করছে যেহেতু, ভাই ভাত করছে, ভাত আর মাছ খাবো। আমি এক্ষুনি বললাম তাহলে না, গুড়টা খাবো, এই পাউরুটিটা নিয়ে এলাম। তো দেখি এই পাউরুটিটা দিয়ে গুড়টা দিয়ে খাবো, কেমন লাগে দেখি, দাঁড়াও। ঘরের দেশি গুড়, এতে না কোনো ভেজাল আছে না কিছু আছে, একদম সদ্য গাছ থেকে পাড়া, গরম করা,
মানে রসকে গরম করে একদম দেশি গুড়। উফ, এই গুড়ের স্বাদ কলকাতাবাসীরা কি পাবে? পাবে না।